বিকালবেলা নদীর পাড় আসছিলাম ঘোরার জন্য। আসার পরে এখানের যেই সুন্দর একটি পরিবেশ দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এই জায়গাটি হচ্ছে রানীগঞ্জ দাসপাড়া ঘাট বরাবর শীতললক্ষা নদীর পাড়। ওই যে সামনেই হচ্ছে ধাঁধার চর, যেই চরটা দেখার জন্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে এই এলাকাতে আসে। আর ওই সাইডটা হচ্ছে লাখপুরের সাইড। এই জায়গাগুলো আসলে অসাধারণ সুন্দর। নদীর পাশ দিয়ে আবার বেড়িবাঁধ হওয়াতে জায়গাগুলো আরও বেশি সুন্দর লাগে। আর ওই যে দূরে একটি হচ্ছে 3 গম্বুজ মসজিদ, যেটা অনেক পুরাতন একটি মসজিদ। বিকাল শেষ হয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তবুও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখন বর্ষাকাল, তাই নদীতেও পানি বাড়তে শুরু করছে। আর নদীর পানি বাড়লে এমনিতেও নদী অনেক সুন্দর লাগে, যেটা অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই দিকটাতে হচ্ছে রানীগঞ্জ ঘাটপাড় অবস্থিত। আর ওই যে দূরে রানীগঞ্জ শীতললক্ষা নদীর উপর দিয়ে যে ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের নির্মাণ কাজ চলছে। আর সামনের ওই জায়গাটাকে আপনারা রানীগঞ্জের প্রাণকেন্দ্র বলতে পারেন, কারণ প্রতিদিন এখানে শত শত মানুষ আসে ঘোরার জন্য। আসলে মানুষ এরকম খোলামেলা পরিবেশই খোঁজে। আমরা রানীগঞ্জের মানুষ আসলে অনেক ভাগ্যবান, কারণ এত সুন্দর একটা পরিবেশে আমরা থাকি। দাদার চরটা আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই দাদার চরটি প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মতো বড়। এখানে যদি সরকারি উদ্যোগে কোনো ব্যবস্থা নেওয়া যেত তাহলে আমার মনে হয় যে আরও ভালো হতো। যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আমি জানি আমার প্রবাসী ভাইরা আমাকে অনেক সাপোর্ট করেন। আমার আরও বেশি বেশি সাপোর্টের দরকার, কারণ আপনাদের সাপোর্টই আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।